সারা পেয়েছি 85% আমার পক্ষে লোক রয়েছে। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া আমার মূল লক্ষ্য। সারা বাংলাদেশে বিএনপির অসংখ্য ক্যান্ডিডেট রয়েছে, ধানের শীষের ক্যান্ডিডেট রয়েছে, তারা নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। সেই নির্বাচনের বার্তা দেওয়ার জন্যই সকলকে মিলে একসাথে কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ডেকেছেন, আমাদের খুলনা ডিভিশনকে ডেকেছেন। আমি মাগুরা 2 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মেনে চলার জন্য চেষ্টা করব। আমাদের 5টায় মিটিং। আমি যতটুকু নিউজ পেয়েছি মানুষের কাছ থেকে, বিভিন্ন সংস্থা সহ যারা জরিপ করেছে, আমি সারা পেয়েছি 85% আমার পক্ষে লোক রয়েছে এবং তৃণমূলের মতামতে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ আমি মাগুরা 2 আসন থেকে মনোনয়ন পাবো। আমার এলাকার জন্য অসংখ্য কাজ রয়েছে। আমার একটা হতদরিদ্র এলাকা, এখানে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান, মাদক সহ যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া আমার মূল লক্ষ্য। আমাদেরকে দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদেরকে একজন করে আসতে বলেছেন। আপনারা যদি এই গুলশান এলাকায় এরকম গাড়ি জ্যাম লাগিয়ে রাখেন তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনারা অতি উৎসাহী হয়েছে সব লোক এখানে এসেছেন, তাদের কাছে বিরোধী করতেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই এলাকা ছেড়ে দেন প্লিজ। যেসব দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে লোকজন নিয়ে এসেছেন তাদেরকে বলবো এই এলাকা দ্রুত ছেড়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। একটা লোক এখানে আসবে না। ভাই ভিডিও করতেছি ভাই।